যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে যে প্রশ্নটি এসেছে এদের মধ্যে ইংরেজি অংশ নিয়ে আমরা ভেঙে বুঝে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি পরিবেশিত বুঝে নেই। ইতিমধ্যে এরূপ আদলে 25 থেকে 30টি ভিডিও লেকচার আমরা তৈরি করে আপলোড দিয়েছি ফেসবুক ইউটিউবে, আমাদের ভিডিওগুলো দেখুন। এছাড়া আরও কমপক্ষে 50-60টি ভিডিও লেকচার আমরা তৈরি করে দিব। এইগুলি যদি আপনারা বুঝে পড়েন ইনশাল্লাহ এদের মধ্যে থেকে অবশ্যই মানে ইংরেজি অংশগুলি আসবে ইনশাল্লাহ। আর আপনারা যেভাবে প্রশ্ন করা হোক না কেন আপনারা লিখতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড প্রাথমিক শিক্ষক নিয়োগ চূড়ান্ত সাজেশন মডেল টেস্ট এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির মধ্যে 12,000-এর অধিক প্রশ্ন এবং উত্তর দেওয়া হয়েছে। এদের মধ্যে ইনশাল্লাহ 80টি বহু নির্বাচনী প্রশ্ন অবশ্যই আসবে। বিশ্বাস রাখুন, আমাদের সাথে থাকুন, দোয়া রাখুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসে মূল আলোচনা আমরা শিখতেছি। 2012 সালে যে প্রশ্নটি এসেছে সেটা লক্ষ্য করুন। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি। তা খালি এর সমার্থক শব্দ হলো ব্ল্যাঙ্ক, খালি। বিজি মানে ব্যস্ত, এঙ্গেজড মানে জড়িত থাকা, এমপ্লয়েড মানে চাকরিজীবী। হ্যাঁ বন্ধুগণ, এখানে ব্ল্যাঙ্ক হচ্ছে ভ্যাকেন্ট মানে খালি। হুইচ ইজ দ্য ভার্ব অফ দ্য ফলস। হ্যাঁ বন্ধুগণ, ফলসের ভার্ব কি? ফলসিফাই, এটা হলো ভার্ব। আর হুড যুক্ত শব্দটি সবসময় নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ফলসেন এটা কোনো শব্দ নেই, যে ফলসিটি সেটা হয় না, তাই ফলসিফাই সেটা হলো ভার্ব। হুইচ ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য কন্টেম্প্ট অ্যাডজেক্টিভ কন্টেম্পটিবল, এটা হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ বন্ধুগণ, অ্যাবলযুক্ত যত শব্দ থাকবে সকল শব্দকে অ্যাডজেক্টিভ ধরে নেবেন। আর এখন আসেন যে মানে কন্টেম্পশন এটা একটা নাউন। হ্যাঁ, এখন আসেন কোনটি শুদ্ধ বানান। হ্যাঁ বন্ধুগণ, গিভেন্স এই শব্দটি হলো অভিযোগ, সেটা হলো শুদ্ধ বানান, বাকিগুলো হলো ভুল বানান। এখন আসেন কোনটি শুদ্ধ বানান। এটা স্যাটেলাইট, SATLLIT, স্যাটেলাইট হলো শুদ্ধ বানান। এখন আসেন দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তাকে ক্যাপ্টেন নির্বাচন করেছিল। প্যাসিভ ফর্ম কি হবে? হ্যাঁ বন্ধুগণ, আমরা জানি অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে 5টি নেম দরকার, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্টে করে বসাতে হবে, তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। যেমন পাস্ট ইনডিফিনিট তাই ওয়াজ হলো, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ আর বসে তাই হি এর সাথে ওয়াজ বসে। মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ইলেক্টেড। তারপর হলো অতিরিক্ত অংশে ক্যাপ্টেন, তারপরে বাই দ্যাম দে থেকে দ্যাম হলো। হ্যাঁ বন্ধুগণ, আবার বুঝবো সাবজেক্টে অবজেক্ট অক্সিলারি ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অতিরিক্ত অংশে ক্যাপ্টেন হলো বাই দ্যাম। এই হলো সঠিক উত্তর। যারা বয়েজ আপনারা যারা বোঝে না তারা কমেন্টস করে জানিয়ে লিখুন। বয়েজের ভিডিও আমরা দেব। ইতিমধ্যে আমরা আমাদের সংগ্রহে প্রায় 700 থেকে 800 ভিডিও লেকচার রয়েছে রিটেন স্পোকেন গ্রামার উপর। আপনাদের যে কোনো ধরনের ভিডিও লেকচার দেখতে চান কমেন্টস করে জানিয়ে লিখুন। উত্তর ভিডিওগুলো আমরা লিঙ্কগুলো দিয়ে দেবো যাতে আপনারা দেখে বুঝতে পারেন। আর এছাড়া এগুলো কেন হয় না লক্ষ্য করেন। দে হ্যাজ বিন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, কিন্তু এটা হবে না। হি ইলেক্টেড এটা হলো অ্যাক্টিভ ভয়েস কিন্তু নট প্যাসিভ। হি ইজ সিলেক্টেড এটা প্রেজেন্ট ইনডিফিনিট তাই এটা হবে না, এটা পাস্ট ইনডিফিনিট হলো এটা। এখন আসেন হিজ বিহেভিয়ার অ্যাননয়েস মি সামটাইমস, মাঝে মাঝে তার আচরণ আমাকে বিরক্ত করে। হ্যাঁ বন্ধুগণ, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তার সাবজেক্ট করার অতিরিক্ত অংশটি এটা সাবজেক্টের আগে বসে আবার অবজেক্টের পরে বসে, কারণ এটা হলো অ্যাডভার্ব। অধিকাংশ সময় সাবজেক্টের আগে কিংবা বাক্যের শেষে বসে। তাই সামটাইমস মাঝে মাঝে আই এম মানে প্রেজেন্ট ইনডিফিনিট তাই এম অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার হলো বিষয়। তা এখন আসেন বাকি অংশ যে নাসিমা বললো এটা একটা ন্যারেশন, হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। এটা এক্সক্লেমেটিভ বাক্য, তাই কি হবে? নাসিমা এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি ফাইন পিকচার, ইট ওয়াজ ভেরি ফাইন পিকচার। হ্যাঁ বন্ধুগণ, ন্যারেশন ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে ন্যারেশন করতে খুবই কষ্ট হবে, কারণ ন্যারেশন চ্যাপ্টারটা অনেক বড়। তাই যারা দেখতে চান আপনারা কমেন্টস বক্সে লিখে দেন, আমরা লিঙ্কটি দিয়ে দেবো যাতে আপনারা দেখতে পারেন। এখন আসেন হি আস্কড মি হোয়েন দ্য নেক্সট লেটার উড কাম, সে আমাকে জিজ্ঞাসা করেছিল পরবর্তী চিঠিটি কবে আসবে। হ্যাঁ বন্ধুগণ, ডিরেক্ট প্লিজ করতে বললো হয়। তো হি আস্কড মি যা কি হবে, হি সেড টু মি হোয়েন উইল দ্য নেক্সট লেটার কাম, কখন পরবর্তী চিঠিটা আসবে।
এটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। এটাকে ইনডিরেক্ট ন্যারেশনকে ডিরেক্ট ন্যারেশন রূপান্তর করতে বলা হলো। এখন আসলে বাকি বাক্যগুলো কেন বোল্ড সেটা লক্ষ্য। হি সেড টু মি হোয়েন উড হবে না, কারণ বাক্যটা উড থাকলে উইল হয়, সেটা এটা হবে না। তা হোয়েন উইল দ্য নেক্সট লেটার কাম, হি আস্কড মি হোয়েন উইল দ্য। তো ইন্টিগ্রেটিভ বাক্যে কখনো সে আস্কড বসে না, তাই সেই জন্য এই বাক্যটা বোল। এবং এই বাক্যটা বোল হলে বাক্যটা হলো ইন্টিগ্রেটিভ বাক্য নয়। হোয়েন দ্য নেক্সট লেটার উইল কাম, এটা ইন্টিগ্রেটিভ বাক্য গঠন হয়নি। এখন আসুন হি অ্যাফ্লিক্টেড গট, কি হবে এখানে উইথ হবে, অর্থাৎ সে গেটে বার্থে আক্রান্ত, অর্থাৎ বাত রোগে, সে গিটে বাত রোগে আক্রান্ত। এখন আসেন ইউর কন্ট্রাক্টস অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, তোমার মানে নো এক্সকিউজ, কোনো মানে স্বীকার করে না, মানে অর্থাৎ মাপ স্বীকার হয় না, সেটা নো এক্সকিউজ। এখন আসেন তোমার স্বীকারোক্তিতে কোনো প্রকার ভুল স্বীকার করা হয়নি, ভুল স্বীকার করা হয়নি, এটা অর্থ বোঝানো হলো। টু সি আই টু আই উইথ, টু সি আই টু আই উইথ ইডমসের অর্থ কি? হ্যাঁ বন্ধুগণ, চোখে চোখে রাখা, দেখা ইত্যাদি অর্থ মানে বা রাজি থাকায়, সেটা হলো টু এগ্রি, টু এগ্রি এটা হবে। অল অ্যাট ওয়ান্স, অল অ্যাট ওয়ান্স এর অর্থ হলো হঠাৎ। অল অ্যাট ওয়ান্স মানে কি হঠাৎ, তাৎক্ষণিক বা হঠাৎ, সাডেনলি, সাডেনলি এটা হবে। তাৎক্ষণিক মানে কি সাডেনলি, হঠাৎ এটা হবে আর কি। তো কোনটি শুদ্ধ বাক্য? হ্যাঁ বন্ধুগণ, হি হ্যাজ অ্যাসিওরড মি অফ সেফটি, অর্থাৎ অ্যাসিওর অফ হলো কোনো কিছুতে নিরাপত্তা দাও, কোনো কিছু থেকে আশ্বস্ত করা বা নিরাপত্তা দাও, এটাকে অ্যাসিওর অফ এটা হবে। বাকি বাক্য কেন হয় না একটু খেয়াল করে পড়লে হবে। যেমন দ্য রিচ ইজ নট, দ্য রিচ হলো পোরাল, পোরালের সাথে আর নট বসে, কখনো ইজ নট বসে না, এইভাবে খেয়াল করতে। 15 নম্বর বাক্যটি হলো কোন বাক্যটি সঠিক? দেখুন, যে কনসিডার উইথ ইউ অন ইউর ডিসিশন, ডিসিশন, আমি তোমার সাথে তোমার সিদ্ধান্তে মানে ওই সিদ্ধান্তে রাজি। এখন আসেন যে দ্য নন ইজ আর গুড, নন ইজ হলো সিঙ্গুলার, তাই এখানে কখনো আর হবে না, ইজ হবে। এভরিথিং হিঞ্জেস ফর হোয়াট হ্যাপেন্স নেক্সট, তো বাক্যটি হয় না, তো বাক্যটি এই বাক্যটি সঠিক। তো হ্যাঁ বন্ধুগণ, আজকে ভিডিও থেকে আমরা শিখে নিলাম যে মানে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, কোন বাক্যটি সঠিক, কোন বাক্যটি নাউন, অ্যাডজেক্টিভ বা একটা থেকে আরেকটা কি করতে হবে, সে বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা হলো। হ্যাঁ, আপনারা সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে মানে মেসেজ করে জানিয়ে লিখুন, আমরা ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো এস পেন ড্রাইভে, আপনারা রিটেন স্পোকেন গ্রামার, ভোকাবুলারি বিভিন্ন ধরনের ভিডিও লেকচার আমাদের কাছে নিতে পারেন। ইনশাল্লাহ ভালো থাকুন, পরবর্তী ভিডিওটি দেখুন।